সামান্যর জন্য বেঁচে কেন? আরে একটু হলে লিচুয়ালা ধরে ফেলতো। তোকে ধরে ফেলাই ভালো ছিল, চুরি করে খাস কেন? এ খেতে পারিস না? আরে পয়সা থাকলে কি চুরি করে খাতো? বাবার ঘাড়ে বসে খাস তো, এই জন্য কিছু মনে হয় না। জ্ঞান দিসনি তো? তুই তো ফোন এসে ফোনটা তোল। কই, আমার তো ফোন আসেনি। তোর এসছে? না না, আমার আসেনি। দেখ, তোর এসছে। অসম্ভব, আমি তো 3 মাস ধরে রিচার্জ করিনি। ফোন আসেও না যায়ও না। পকেট থেকে ফোনটা বার করে তো দেখ। সত্যি তো আমার ফোন এসছে। হ্যালো, বলছে আপনার এই নাম্বারটা আগামী 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। 3 মাস ধরে রিচার্জ করেননি তো, তাই নাম্বারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দেন, বন্ধ করে দেন। পিড়ি কিনার টাকা নেই, রিচার্জ করবে। মা, তাড়াতাড়ি খেতে দাও। ওই দেখো মহারাজ এসছে, আকবুল ভাতটা খোলো, 4টি গিলুক। বকো না তো, ছেলেটা আসলে চাচ্ছি খেতে দাও। আয় বাবু খেয়ে নে। সবকিছু হচ্ছে তোমার লেগে। খাবারটা যে কোত্থেকে আসছে সেটুকু খোঁজও রাখে না। হ্যালো স্যার, কালকে আপনাকে ফোন করেছিলাম রিচার্জের জন্য। আপনি এখনো পর্যন্ত রিচার্জ করেননি কেন? আপনাকে আমি কতবার করে বলবো, আমি কাজকর্ম করিনি, কাজ টাকা পয়সা নেই। আর এমনি তো আমি কাউকে ফোন করিনি, আর আমাকে ফোন করার মতো কেউ নেই। দেন, সিম বন্ধ করে দেন। সত্যি কি আপনাকে ফোন করার মতো কেউ নেই? না নেই, আমার বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ নেই। তোমার যদি অতই দরদ লাগে